আজকে আপনাদেরকে দেখাবো এই জিনিসটার কী গুণ। সেলাই মেশিনের এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকজনে জানে না। এটা লুজ থাকলে কী হয়, টাইট থাকলে কী হয়, এটা অনেকজনে বুঝে না। তো এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমরা নিত্য নতুন যেসব ভিডিও দিব সেটা আপনারা প্রথমে পাবেন। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ভিডিও পরবর্তীতে দেখতে পারবেন না। তো যাই হোক, কাজের কথায় যায়। এই যে এটা দেখতেছেন, এই যে কাপড়, এখানে দুই রকমের কাপড় আছে। এই যে এটা হলো নরম কাপড় রাখছি, এটা শক্ত কাপড়। এখন যদি আপনি শক্ত কাপড় দেন, সেক্ষেত্রে শক্ত কাপড়টা মনে করেন অনেক হার্ড হবে, এটাকে চাপে রাখার জন্য ফ্যাসার লাগবে। তো ফ্যাসারটা হলো এটারে ফ্যাসার নাট বলে অথবা ফ্যাসার থ্রেড বলে। তো এটাকে আপনি টাইট দিবেন, এইভাবে টাইট দিবেন। এখন এটা দেখেন, জোর টান দিলেও এদিক ওদিক যাবে না। এখন আপনি যখন সিলাই হবে, তখন সিলাই হলেও জিনিসটা সুইটা সিলাইটা ঠিক মতো ধরবে, আপ ডাউন হবে না। তো এই জন্য আপনার প্রেশারটা ঠিকঠাক মতো রাখতে হবে, ঠিক আছে? প্রেশারটা যদি না দেন তাহলে মোটা কাপড় সিলাইয়ের পোর্সার দিকের কাপড় এদিক ওদিক চলে যাবে। এরপরে আরেকটা ব্যাপার হলো যে এই যে কাপড়টা পাতলা কাপড়, তখন পাতলা কাপড়টা কী করুন, পাতলা কাপড়ের ক্ষেত্রে আর কি এখন এই পাতলা কাপড়টা রাখলেন, পাতলা কাপড়টা একদম নরম। এই ক্ষেত্রে যদি আপনি প্রেশার বেশি দেন, এটা যদি বেশি টাইট দেন, তাহলে আপনার এটা কিন্তু কাপড়টা ছিঁড়ে যাবে, অথবা দাগ হয়ে যাবে, অথবা যে কোনো সমস্যা মানে হয়ে যাবে, স্পট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন, এই কাপড়টারে মনে করেন যে এই কাপড়টার জন্য এই ফ্যাশন নাটটা উপরে উঠে দিতে হবে। উপরে উঠে দেবেন, এরপর সেলাই করবেন। এরপরে যদি ভিডিওটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।